একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কত সুন্দর ইসলামিক গান, কিন্তু মুসলমান ইসলামিক গান ভালো লাগে না, ইসলামিক গান গাইতে চায় না, ইসলামিক গান ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, যার কারণে নামাজের মধ্যে মজা পায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না, জিকিরের মধ্যে মজা পায় না। অথচ আল্লাহর নবী বলেন বুইস্তু আনুকাসসিরাল মাযামির, গান বাদ্যযন্ত্র ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে, গানের কনসার্ট করে। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। আল গিনা ইয়ামবুতুন নিফাকি ফি কলবিহি, গান মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়, কারণ এমনভাবে ধাম আওয়াজ তৈরি করে, এমনভাবে বিট তৈরি করে, ডান্স করতে মনে চায়। বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় এমনভাবে বক্সের মধ্যে গানের সাউন্ড লাগায় দেয়, পুরো এলাকাটা কাঁপে, ঘুমন্ত শিশু লাফ দিয়ে ওঠে। ইসলাম বলে না না, যেইটা তোমার অশ্লীল বানায় দেয়, যেইটা তোমাকে অস্থির বানায় দেয়, যেইটা তোমাকে পাগল বানায় দেয়, ওই সমস্ত গান গাওয়াও যাবে না, শ্রবণ করাও যাবে না। এজন্য উল্টাপাল্টা গান গাওয়া যাবে না, জিহ্বা দিয়া উল্টাপাল্টা গান গাওয়া যাবে না। এজন্য বলা হয় জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না। আর জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না। এই জিহ্বা দিয়া যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়া যদি সত্য কথা বলেন, এই জিহ্বা দিয়া যদি সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়া যদি হক কথা বলেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে ভালো পরামর্শ দেন, নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না। আর এই জিহ্বা দিয়া যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বা দিয়া যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষ্য দেন, এই জিহ্বা দিয়া যদি গীবত শাকায়াত করেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব।
আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানায় দেয় ওয়াকুলু কাউলান সাদীদা, ওয়াকুলু কাউলান সাদীদা, জবানটার হেফাজত করো, এই জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়ে যদি কাউকে আঘাত দেয় এখানে কোনো চিকিৎসা চলে না। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বললেন, রে সন্তান, সন্তানকে শিখাই দিচ্ছেন, রে বাবা, এই হলো সাত আকাশ, তার উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে হচ্ছে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে হচ্ছে বাইতুল মামুর, তার উপরে হচ্ছে আল্লাহর আরশ, তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি। এত উপর থেকে সপ্ত জমিনের নিচে একটা পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পায়। এজন্য সন্তানকে শিখায় দেন, শিখায় দেন বাবা অন্যায় করিস না, মিথ্যা বলিস না, কারো হক মাইরা দিবি না, গরিবের হক মাইরা দিবি না, এতিমদের হক মাইরা দিবি না, দুর্নীতি করিস না। এজন্য সন্তানকে শিখায় দেন। এরপরে লুকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এর সন্তান, নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। কারণ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমলনামা সহজ হয়ে যাবে, আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লাগে পুরো আমলনামায় গন্ডগোল হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলতেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হলে শাসন করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 7 বছর থেকে যদি আপনি আপনার সন্তানকে বলা শুরু করেন, 10 বছর হওয়ার আগে আগে সন্তান নামাজি হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। বাচ্চারা মসজিদে গেলে আপনারা ধমকাবেন না। অনেক মুরব্বী আছে দেয় ধমক, ধমক দিয়া হোতায় লায়, কিন্তু ওই মুরব্বী বাচ্চার বয়সে মসজিদের মধ্যে পিছলা খাইয়াও পড়ে নাই। ধমকান কেন? বাচ্চা ধমক দিলে তো বাচ্চা মসজিদে আসতে চাইবে না, এজন্য ধমকাবেন না। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান, কারণ এগুলোই তো ডাকাইত হবে, চোর হবে, বেয়াদব হবে। এজন্য নামাজের জন্য আদেশ করেন। অনেকে বলে, হুজুর সন্তানকে নামাজের জন্য আদেশ করি না, ফজরের সময় ডাকি না, আদরের পোলা ঘুমায়। অনেক আদরের পোলা তো ফজরের সময় ঘুমায়, ডাকি না। আমি বলবো, ফজরের সময় যদি ভূমিকম্প হয় তাহলে কি করবেন? ফজরের সময় যদি ঘরের মধ্যে আগুন লাগে তাহলে কি করবেন? আদরের পোলা ঘুমাক, আদরের পোলা তো ঘুমাক, আগুনে পুরোক। ফজরের সময় যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ফজরের সময় ডাকতে পারেন, জাহান্নামের আগুন কি এত কম? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ডাকার দরকার আছে না নাই? এজন্য লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন, বাবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এর সন্তান, নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। এরপরে 4 নম্বরে বললেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ কর, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দে। তার মানে বুঝাইলেন, বাবা তুই একা নামাজি হলেই হবে না, তোর পরিবারটাকেও তুমি নামাজি বানাবি। তুই একাই নামাজি হলে হবে না, তোর বন্ধুদেরকেও তুই নামাজি বানাবি। এজন্য সন্তানদেরকে শিখিয়ে দিচ্ছেন, বাবা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ কর। অন্যায় দেখলে বাধা দাও। এখন আমরা অন্যায় দেখলে বাধা দিতে চাই না, আমাদের অনেক সয়ে গেছে, প্রতিবাদের ভাষা আমরা ভুলে গিয়েছি। অথচ আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখতে পাও, ক্ষমতা থাকলে হাত দিয়ে জমিনের মধ্যে গেড়ে দাও। আর যদি তা ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো। তাও যদি ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, অন্তরে ধারণা রাখো কিভাবে জালেমের জুলুম সমাজ থেকে বিদায় করা যায়। চুপ থাকলেই মুমিন হওয়া যায় না,
চুপ থাকলে ইমানদার হওয়া যায় না। আস-সাকিতু আনিল হাক্কি শয়তানু আখরাজ। সমাজের মধ্যে অন্যায় দেখে যারা মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখে এরা মুমিন না, এরা হলো বোবা শয়তান। এরকম বোবা শয়তান আমাদের দেশে কোনো অভাব নাই। হক কথা বলতে চায় না, মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখে, বড় বড় টাকার ভান্ডেল পকেটের মধ্যে ঢুকায়, এগুলারে ধরে সাইজ করেন। এজন্য চুপ থাকলে মুমিন হওয়া যায় না। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন, বাবা ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দে, অন্যায় দেখলে বাধা দাও। কারণ তুমি একা বুজুর্গ হলেই হবে না, সমাজটারও বুজুর্গ বানাইতে হবে। তুমি একা ভালো হলেই হবে না, সমাজটারও ভালো বানাইতে হবে। কারণ আযাব আর গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে। এজন্য আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি কোনো মানুষকে একাকী রাখবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে কোনো মানুষকে একাকী রাখবো না, আমি তার ইমাম সহ নেতা সহ রাখবো। আল্লাহ তাআলা কর্মীদেরকে বলবেন তোরা মানুষদের উপরে জুলুম করলি কেন, অত্যাচার করলি কেন, দোকানপাট ভাঙচুর করলি কেন? তখন তারা বলবে আল্লাহ আমরা করি নাই, আমাদের দায়িত্বশীল লোকেরা বলেছে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ আমরা বেনামাজি হই নাই, আমাদের দায়িত্বশীল লোকেরা আমাদেরকে বেনামাজি বানাইছে। আমাদেরকে কোরআনের কথা বলে নাই, আমাদেরকে ইসলামের কথা বলে নাই, আমাদেরকে রাসূলের আদর্শ দিয়ে আমাদেরকে ডাকে নাই, কোরআন দিয়ে আমাদেরকে ডাকে নাই। তখন নেতাগুলো কি জবাব দিবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিলেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নেতারা বলবে তোমরা আমাদেরকে ভর্ৎসনা দিচ্ছ কেন? আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, রাসূলের আদর্শ দিয়ে ডাকি নাই, আমরা তো তোমাদেরকে ইসলাম দিয়ে ডাকি নাই, ঈমান দিয়ে ডাকি নাই, কোরআন দিয়ে ডাকি নাই, এমনি এমনি ডেকেছি। আর তোমরা দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো, এখন আমাদেরকে দোষারোপ করছো কেন? তখন তারা বলবে আল্লাহ আমরা যদি জাহান্নামে যেতে হয় ওই লোকগুলাকে দেখায় দেন। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামানা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ ওই লোকগুলারে দেখায় দেন যারা আমাদেরকে কোরআনের পথে আসতে দেয় নাই, ইসলামের পথে আসতে দেয় নাই, রসুলের আদর্শ দিয়ে আমাদেরকে ডাকে নাই। আজকে যদি আমরা জাহান্নামে যেতে হয় তাদেরকে নিয়া আমরা জাহান্নামে যাব। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জাংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পড়িস না, তোরা মরার পরে আমায় পড়িস না। গানের প্রথম লাইনে বলতেছে তুই আমারে কবর দিস না, এরপরে বলতেছে তুই আমার আগুনে পুড়িস না। মুসলমানকে শ্মশানে আগুনে পুড়ে না কবর দেয়? যেই গানের মধ্যে হিন্দিয়ানি কালচার আছে, যে গানের মধ্যে হিন্দি সংস্কৃতি আছে, মুসলমান তো এই সমস্ত গান গাইতে পারে না। মুসলমান গাইবে কোরআনের গান, ইসলামের গান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর।
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কত সুন্দর ইসলামিক গান, কিন্তু মুসলমান ইসলামিক গান ভালো লাগে না, ইসলামিক গান গাইতে চায় না, ইসলামিক গান ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, যার কারণে নামাজের মধ্যে মজা পায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না, জিকিরের মধ্যে মজা পায় না। অথচ আল্লাহর নবী বলেন বুইস্তু আনুকাসসিরাল মাযামির, গান বাদ্যযন্ত্র ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে, গানের কনসার্ট করে। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। আল গিনা ইয়ামবুতুন নিফাকি ফি কলবিহি, গান মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়, কারণ এমনভাবে ধাম দাম আওয়াজ তৈরি করে, এমনভাবে বিট তৈরি করে, ডান্স করতে মনে চায়। বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় এমনভাবে বক্সের মধ্যে গানের সাউন্ড লাগায় দেয়, পুরো এলাকাটা কাঁপে, ঘুমন্ত শিশু লাফ দিয়ে ওঠে। ইসলাম বলে না না, যেইটা তোমার অশ্লীল বানায় দেয়, যেইটা তোমাকে অস্থির বানায় দেয়, যেইটা তোমাকে পাগল বানায় দেয়, ওই সমস্ত গান গাওয়াও যাবে না, শ্রবণ করাও যাবে না। এজন্য উল্টাপাল্টা গান গাওয়া যাবে না, জিহ্বা দিয়া উল্টাপাল্টা গান গাওয়া যাবে না। এজন্য বলা হয় জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না। আর জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না। এই জিহ্বা দিয়া যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়া যদি সত্য কথা বলেন, এই জিহ্বা দিয়া যদি সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়া যদি হক কথা বলেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে ভালো পরামর্শ দেন, নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না। আর এই জিহ্বা দিয়া যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বা দিয়া যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষ্য দেন, এই জিহ্বা দিয়া যদি গীবত শাকায়াত করেন, এই জিহ্বা দিয়া যদি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানায় দেয় ওয়াকুলু কাওলান সাদীদা, ওয়াকুলু কাওলান সাদীদা। জবানটার হেফাজত করো, এই জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়ে যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে না। হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, কুয়াতে নে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদ সুতম্বে হদমকুন।
কুয়াতে নেকি নাদারি বদমকুন বরওজুদে খুদ সুতম্বে হদমকুন হক নাদারত দস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুন দিকে চলতে চলতে হঠাৎ করে তিনি তার কানের মধ্যে একটা গানের আওয়াজ শুনতে পাইলেন। কোন মহিলা গুনগুন করে যেন গান গায়, মহিলার কণ্ঠের গান। হযরত ওমর সামন দিকে আগাইতে আগাইতে তিনি গানের সোর্সটা তিনি পেয়ে গেলেন, গানের আওয়াজটা তিনি পেয়ে গেলেন। গানের মূল ভাষাটা হলো একজন নারী একজন পুরুষকে পাওয়ার জন্য আবেগময় কিছু গান, বিরহের কিছু গান গাচ্ছে মহিলা। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এই জনপদে এরকম গান তো কখনো অ্যালাউ হবে না। কোন মহিলা গুনগুন করে গান গায়, অবশ্যই তাকে ধরতে হবে। এত বড় দুঃসাহস! তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ না পড়ে রাত্রিবেলা গুনগুন করে গান গায়, এত বড় সাহস, অবশ্যই তাকে ধরতে হবে। হযরত ওমর ঘরের দরজার মধ্যে নক করলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার দরজার মধ্যে নক করলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরত ওমর কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো দেওয়ালের ঘর। হযরত ওমর ঘরের পেছন দিকে গেলেন, বেড়ায় ধরে আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। তাকায় দেখেন সামনে একটা প্রদীপ জ্বালানো, আর একজন মহিলা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মহিলা, তুমি কি একটু চিন্তাশীল হও না? তুমি কেন রাত্রিবেলা এই জনপদে কেন এই বিরহের গানগুলো গাচ্ছ তুমি রাত্রিবেলা? গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। আল গিনা উয়ামবুতুন নিফাকি ফি কলবিহি, গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। তুমি কেন রাত্রিবেলা এই সমস্ত বিরহের গানগুলো গাচ্ছ? জবাব দাও। এইবার মহিলা ডাক দিয়া বলে, পথিক, আমি তোমারে চিনি না, তবে আমি গান গেয়েছি, মারাত্মক অন্যায় করেছি, মারাত্মক ভুল করেছি, একটা ভুল আমার হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু আমি করলাম একটা ভুল, তুমি করেছো একাধিক ভুল, 4-5টা ভুল তুমি করে ফেলেছ। কি কি ভুল বলো? নাম্বার 1 হলো আপনি আমার ঘরের ভিতরে ঢুকেছেন, আমি তো আপনাকে পারমিশন দেই নাই, আমি তো আপনাকে অনুমতি দেই নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাযাক্কারুন। তুমি আমাকে সালামও দাও নাই, অনুমতিও তুমি আমার কাছ থেকে নেও নাই, এরপর আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন নাই, আপনি আমার বেড়া ভেঙেছেন, আমার ঘর নষ্ট হয়ে গিয়েছে, বান্দার হক নষ্ট হয়ে গিয়েছে। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার পর্দার খেলাপ করে ফেললেন, আমার কথার পর্দা নষ্ট হয়ে গিয়েছে। এই 4-5টা ভুল তুমি করে ফেলেছো, এই 4-5টা ভুলের জন্য আমি তোমাকে ছাড়ব না। হযরত ওমর বললেন, মহিলা, তুমি আমাকে কি করবা বলো? মহিলা ডাক দিয়া বলে, আগামীকাল সকাল হবে শুধু, তুমি কি জানো এই জনপদের শ্রেষ্ঠ খলিফা উমরে ফারুক, আমি তার কাছে যাব, শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক উমরে ফারুক, আমি তার কাছে যাব, তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব, কারণ এত বড় ভুল তুমি করে ফেলেছ, আমি তোমাকে ছাড়বো নাকি? আমি তোমারে ছাড়বো না। উমরের সামনে দাঁড়াইয়া উমরের বিরুদ্ধে কথা কয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মহিলা, তুমি যার কথা বলতেছো তুমি তাকে চিনো নাকি? মহিলা বলে, হ্যাঁ আমি তাকে চিনি, অনেক নাম শুনেছি তার। উমরে ফারুক বললেন, আমার জানা মতে ওই লোকটা তো খুব একটা ভালো না, খুব একটা ইজ্জতের লোক না, নিজের প্রশংসাকে নিজে করা যায় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা চরম খেপে গিয়া বলতেছে, দুষ্ট 4টা না, দুষ্ট আরেকটা যোগ হলো, তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো? আমার জানা মতে ওমরে ফারুকের মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই। মহিলার মুখ থেকে এমন কথা শোনার পর হযরত ওমর মাথা নিচু করলেন, মাথা নিচু করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, এই মহিলা আমাকে ভালো বলে, তুমি আমার ভালো করে দাও, এই মহিলার দোয়াটা তুমি কবুল করে নাও। তারা সার্টিফিকেট নিয়েছেন গোপনে না প্রকাশ্যে? গোপনে গোপনে নিয়েছেন। আর এখন সার্টিফিকেট নেই গোপনেও না প্রকাশ্যেও না, জোর কইরা প্রশংসা করতেই হবে, গুণগান গাইতেই হবে, নচেত কথা কি বোঝা যায়?
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে তিনি সব কিছু জানতে পারলেন। আর মহিলাকে ডাক দিয়া বললেন, মহিলা তুমি কি আমাকে মাফ করবা না নাকি বলো? মহিলা বলে, না মাফ করব না, অবশ্যই আমি তোমাকে বিচারের মুখোমুখি করব, কারণ এত বড় ভুল তুমি করে ফেলেছ, আমি তোমাকে ছাড়বো নাকি? আমি তোমাকে ছাড়বো না। উমরে ফারুকের তো কোনো দোষ নাই, কারণ তিনি গোটা দেশের প্রেসিডেন্ট, তিনি ঢুকতেই পারেন। কোনো আসামিকে ধরার জন্য তার কোনো অনুমতিও লাগবে না, তার কোনো অনুমতি দরকার নাই, কারণ তিনি গোটা দেশের প্রেসিডেন্ট, প্রশাসকের বড় প্রশাসক। কিন্তু মহিলা তো তাকে চিনে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়া বললেন, এই মহিলা তুমি কি সত্যি সত্যি আমার নামে মামলা দিবা নাকি? বলে, হ্যাঁ মামলা দিব। ওমরে ফারুক ডাক দিয়া বললেন, মহিলা শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। তুমি যে এতক্ষণ পর্যন্ত গান গাচ্ছিলা, কার জন্য গাচ্ছিলে একটু বলো আমাকে দেখি। এবার মহিলা ডাক দিয়া বলে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়। আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার পর 3 দিন 3 রাত পর্যন্ত আমার স্বামী আমার সাথে ছিলেন। তারপরে উমরে ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে যায়, সীমান্ত পাহারায় নিযুক্ত হলো। আজকে 4 মাস হয়, আমার স্বামীর খবরটা পর্যন্ত কেউ আমার কানে দেয় না। আমার স্বামী কি বেঁচে আছেন না মরে গেলেন কেউ আমাকে একটু বলেও না। আজকে রাত্রিবেলা ঘুম থেকে জাগা পেয়ে ওযু করে যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যাব, এমন সময় স্বামীর প্রেম অন্তরে জেগে উঠছে। আমার ওই বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি এই আবেগময় গানগুলো গাচ্ছিলাম, বিরহের গানগুলো গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে কয়, আহারে দুষ্ট আরেকটা যোগ হলো, এখন কি করি? হযরত ওমর বুদ্ধি করে ডাক দিয়া বললেন, মহিলা তুমি কি আমাকে মাফ করবা না নাকি বলো? মহিলা বলে, না মাফ করব না। ওমর ফারুক ডাক দিয়া বললেন, মহিলা শুনো, যেই স্বামীর জন্য তুমি এই গানগুলো গেয়েছ, যেই স্বামীকে পাওয়ার জন্য তুমি এই বিরহের গানগুলো গাইলা রাত্রিবেলা, যেই স্বামীকে পাওয়ার জন্য তোমার এত আকুল আবেদন, আমি যদি তোমার ওই স্বামীকে আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যদি আমি তোমার ওই স্বামীকে হাজির করে দেই তোমার সামনে, তাহলে তুমি আমাকে মাফ করবা কিনা বলো? মহিলা মুস্কি মুস্কি আসে। আইন ঘুরে গেছে, মানে মামলা ঘুরে গেছে। কারণ অর্ধ পৃথিবীর যিনি শাসক তিনি তো জানেন মহিলার রোগটা কোথায়। সমাধান হলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। হযরত ওমর দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া স্ত্রীর সামনে দাঁড়াইয়া স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও আমার স্ত্রী। একজন স্ত্রী তার স্বামীকে ব্যতীত কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? বলে, সর্বোচ্চ 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত ধৈর্যের একটা বাদ থেকে যায়, এদিকে হয়ে গেছে 4 মাস। ওমরে ফারুক তাড়াতাড়ি করে চিফিন কমান্ডারকে ডাক দিলেন। চিফিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন, শুনো, আজকের পর থেকে সকল সৈনিকের 3 মাস পর পর সাধারণ ছুটি ঘোষণা, তারা যেন তাদের পরিবারের হকটা আদায় করে নেয়। আর অমুক জায়গায় একজন লোক আছে, তার ছুটি মঞ্জুর করে দাও, সে তার বউয়ের হকটা আদায় করে নেয়। ইসলাম কতটা সুন্দর, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কতটা চমৎকার আমাদের ইসলামের শরিয়াত, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত সহজ আমাদের ইসলাম। আদ-দীনু ইউসরুন, ইসলামের মধ্যে কঠিনতা নাই, ইসলাম হলো সহজ, আমরা কঠিন করে ফেলি। ফরজ নিয়ে কোনো টেনশন নাই, মুস্তাহাব নিয়ে কিলাকিলি। যে নামাজ পড়ে না তার নিয়ে কোনো টেনশন নাই, যে নামাজ পড়ে তার নিয়ে কিলাকিলি। যে টুপি পরে না তার নিয়ে কোনো টেনশন নাই, আর যে টুপি পরে তার নিয়ে গুতাগুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এগুলো আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দিব না, যেখানেই থাকি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম এত কষ্ট করে নামাজ পড়েছেন, এত কষ্টের পরেও তারা নামাজ ছাড়েন নাই। করুণ ইতিহাস। গোটা ভারী মিলে একটা চাদর, স্বামী আর স্ত্রী পাহাড়ি গুহার মধ্যে বসবাস করেন, ঘর নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে তিনি পাহাড়ি গুহা থেকে বের হয়ে আসতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছনে নামাজ পড়েই সালাম ফিরানো মাত্র উঠে তিনি দৌড় মারতেন। একদিন নবী পেছন থেকে ডাক দিয়া বললেন, তালহা এদিকে আসো, আমার বয়ান শুনতে কি তোমার পছন্দ হয় না? বলে, হ্যাঁ। তাহলে তুমি আমার সামনে থেকে এইভাবে
সালাম ফিরানো মাত্রই চট করে উঠে চলে যাও কেন, বাড়ির দিকে দৌড় মারো? সাহাবী কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমার পুরা জীবনটা আপনার জন্য কুরবান করে দিব। নবী বললেন, তাহলে তুমি চলে যাও কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার গায়ে যে চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া আমার ঘরে দ্বিতীয় কোনো চাদর নাই, সতর ঢাকার মতো। বাড়িতে আমার স্ত্রী আছে, আমি এই চাদর পরে চলে আসছি জামাতে নামাজ পড়ার জন্য, আমি এই চাদর পরে চলে আসছি, কিন্তু আমার স্ত্রীর গায়ে এমন পরিমাণ কাপড় আছে যেটা দিয়ে তার সতরও রাখবে না, নামাজও হবে না। আমি যখন নামাজটা শেষ করে বাড়িতে চলে যাব, আমার গায়ের চাদরটা আমার স্ত্রীর গায়ের মধ্যে দিয়ে দিব, আমার স্ত্রী নামাজটা পড়ে নেবে। আর যাইতে যদি দেরি করি তাহলে নামাজের সময় শেষ হয়ে যাবে, সূর্যোদয় হয়ে যাবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এত কষ্টের পরেও তারা নামাজ ছাড়েন নাই, বাড়ি নাই, ঘর নাই, কাপড় নাই, তারপরও নামাজ ছাড়েন নাই, জামাতের সাথে নামাজ পড়তেন। আর আমাগো নামাজ নিয়ে কোনো টেনশন নাই। এত কষ্টের পরেও তারা নামাজ ছাড়েন নাই, এত কষ্টের পরেও তারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, নামাজগুলো পড়তেন। এজন্য আমরা নামাজ ছেড়ে দিব না, যেখানেই থাকি আমরা নামাজ পড়ব, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, কেউ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। ওয়াদারুল বাইআ, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। আবার ক্ষণিকের জন্য ব্যবসা থামায় দাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। কার কথা? আল্লাহর কথা। এজন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি পড়ব, 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, পর্দাশীল বানায় দেন। দুলাভাই, খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ। এরপর আবার দেখবেন দুলাভাইয়ের পেছনে হুন্ডায় চড়া শালি আছে অনেক, এদিকেও বোধ আছে। দুলাভাইয়ের পেছনে শালি হুন্ডায় চড়ে, বাপ কি করে? বাপ বলে, সর, খবরদার, নিজের মেয়েকে এইভাবে জামাইয়ের হাতে ছেড়ে দিবেন না, যে বউ হয়েছে সে যাবে। দুলাভাইয়ের পেছনে শালি হুন্ডায় চড়ে, শালি মনে করে দুলাভাই বড় ভাই মানুষ, একটু দূরে দূরেই বসি যাতে গা লেগে না যায়। দুলাভাইও চালাক কম না, কিছু দূর যাওয়ার পর এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ করে। খবরদার, এই সমস্ত নোংরামি আমরা করব না, আমরা খেয়াল করব। ভেড়াই কিন্তু খ্যাত খায়, ভেড়াই কিন্তু খ্যাত খায়, অর্থাৎ নিকটতম লোকদের দ্বারাই আক্রান্ত হয় নিকটতম মানুষগুলি। এজন্য আমরা খেয়াল করব। চাচাতো ভাইয়ের বাড়ি কি বেশি দূরে? খালাতো ভাই খালি খালার বাড়িতে যায়, খালি খালাকে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম। ঘটনা কি? তার মানে খালাতো বোন একটা আছে। এজন্য এগুলো গাইডিয়ানদেরকে বুঝতে হবে। জেনা মুক্ত সমাজ করব আমরা। এই জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ বলেন, তুই প্রয়োজনে 2টা কর, 3টা কর, 4টা কর, তারপরে তুই অকাম করিস না। এখন মহিলারা বলবে, হুজুর এতক্ষণ তো ভালোই বলছিলেন, এখন আবার পেস লাগাইলেন না? তা আপনার স্বামী যে আরেকটা বিয়া না কইরা আরেকটা পেস লাগায়, যার কারণে আপনার স্বামীর ইমানই চলে গেল। তো ইমান যাওয়ার চেয়ে আল্লাহর হুকুম মানাই ভালো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি পড়ব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, তোরা জাহান্নামে আসলি কেন? তারা বলবে, আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, তোমারে সাজদা করি নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কুদরতের পা দেখায় বলবেন, আমারে সাজদা কর। আল্লাহর কুদরতের পা আছে, হাত আছে, তবে কেমন আছে আমরা জানি না। আল্লাহর যেমন থাকা দরকার ঠিক তেমন আছে। লাইসা কামিসলি শাইআ, তিনি তার মতো কেউ নাই, তিনি তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য হতে পারে এমন কেউ আসমানেও নাই, জমিনের মধ্যেও কেউ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
কুদরতের পা দেখায় বলবেন আমার সেজদা কর। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা করেছে, নামাজগুলো পড়েছে, আল্লাহর ফরজ বিধানগুলো মেনেছে, তারা আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে লুটায় পড়বে। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা করে নাই, ফরজ বিধানগুলো মানে নাই, আল্লাহকে সেজদা করে নাই, নামাজগুলো পড়ে নাই, তাদের পিঠগুলো লোহার মতো শক্ত করে দেওয়া হবে, ফলে তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। এরপরে আল্লাহ বলবেন যা তোরা এখন জাহান্নামে যাবি, সাকার জাহান্নামে যাবি। এজন্য আমরা আল্লাহকে বেশি বেশি করে সেজদা করব। সেজদার বড় দাম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়ানা লা রব্বিয়ানা আজিম, রব্বিয়ানা লা রব্বিয়ানা আজিম। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মতের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে সুপারিশ করে জান্নাতে নিবেন, চিনে জান্নাতে নিবেন? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আয়েশা, আমার যে উম্মত শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, আল্লাহকে সেজদা করেছে, আমার উম্মত আল্লাহকে সেজদা করার কারণে, নামাজগুলো পড়ার কারণে আমার উম্মতের কপালগুলো বাতির মতো জ্বলজ্বল করতে থাকবে। আমার উম্মতের কপালের মধ্যে এমন জ্বলজ্বল চিহ্ন দেখে আমি আমার অগণিত উম্মতকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিব। এজন্য সেজদার বড় দাম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যেই বান্দা সেজদার মধ্যে লুটায় পড়ে, ওই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সেজদায় গিয়া দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। আমরা দেখতে পাই সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, ফ্লোরের উপরে পড়েছে, বালুর উপরে পড়েছে। আল্লাহর নবী বলেন, না, তোমার সেজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা বালুর উপরে পড়ে নাই, তোমার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। এজন্য আমরা আল্লাহকে সেজদা করব। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, তোরা যদি আমি আল্লাহকে সেজদা না করিস, তোরা যদি আমাকে রুকু না করিস, তাহলে নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সবাই সেজদা করে আমি আল্লাহকে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। মাথার উপরে যত তারা দেখা যায়, এই জমিনের মধ্যে যত গাছপালা দেখা যায়, সবাই সেজদা করে একমাত্র আল্লাহকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই প্রশংসা করে একমাত্র আল্লাহর, সবাই তাসবিহ পড়ে একমাত্র আল্লাহ। এজন্য আমরা নামাজগুলো পড়ব, আল্লাহকে বেশি বেশি করে সেজদা করব। নামাজ আমরা কেউ ছেড়ে দিব না, নামাজের বড় দাম। নামাজ হচ্ছে আল্লাহর হক, আমরা কেউ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। শুধু তাই না, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় তাহলে পুরা আমল নামা সহজ হয়ে যাবে, আর নামাজের মধ্যে যদি গন্ডগোল লাগে পুরা আমল নামায় গন্ডগোল লাগবে। এজন্য আমরা নামাজ পড়ব, নামাজ আমরা কেউ ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন, কেমন করে তারা নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করলেন, আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি বলো তুমি আল্লাহকে দেখতে পাও কিনা? হযরত আলী ডাক দিয়া বললেন, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। কেমন করে সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করতেন, দুনিয়ার কোনো খেয়াল খবর ছিল না, একমাত্র আল্লাহর দিকে মনোযোগ সহকারে তারা নামাজ পড়তেন। কত ইখলাসের সাথে তারা নামাজ পড়তেন। শুধু তাই না, গাছের পাখি এসে কাদের মধ্যে বসে যাইতো, কারণ তারা ভাবতেও পারতো না এটাকে গাছ নাকি মানুষ। কেমন করে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। আর আমরা যখন নামাজ পড়ি, মাওলার সাথে সম্পর্ক ভালো না।
কেমন করে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনই তুমি আল্লাহকে দেখতে পাও, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর যদি তুমি আল্লাহকে না দেখো, আমল দুর্বল হয়, তাহলে তুমি অন্তরে অন্তরে ধারণা রাখো আমার আল্লাহ আমারে দেখতেছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহর ইবাদত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বিঁধে গেল, তীর লেগে গেল, হাড় ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ল। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন তীর খোলার জন্য, কিন্তু তীর খুলতে পারে না। যখন এই সাহাবায়ে কেরাম তীর খোলার জন্য যায়, হযরত আলী চিৎকার মেরে ওঠে। সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও পয়গম্বর, আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে তীর লেগে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তীর বের করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। কারণ হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। সাহাবায়ে কেরাম আমার নবীর কথা মতো হযরত আলীকে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। হযরত আলী নামাজ পড়তেছেন, সেজদার মধ্যে যখন লুটায় পড়লেন, তখন এক সাহাবী তীরটা ধরে টান মেরে তীরটা খুলতেছে, চামড়াগুলো ছিঁড়ে আসছে, গোস্তগুলো ছিঁড়ে চলে আসতেছে। তীরটা খুলে ফেললেন। নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়া বললেন, আলী, আমরা তোমার পা থেকে তীর খুললাম, তুমি কেমন ব্যথা অনুভব করেছ? হযরত আলী ডাক দিয়া বলে, আল্লাহর কসম, তোমরা কখন আমার পা থেকে তীর খুললে আমি টেরও পাই নাই। সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়তেন, কেমন করে তারা নামাজের মধ্যে মনোযোগী ছিলেন, কেমন করে তারা নামাজ পড়তেন। এর আল্লাহর গোলাম, এজন্য আমরা নামাজ পড়বো, নামাজ আমরা কেউ ছেড়ে দিব না। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? মনে করছো এখন নামাজ পড়বো না, পরে পড়বো, এখন নামাজ পড়বো না, বুড়া হইলে পড়বো। কিন্তু তুমি তো জানো না কখন তোমার মৃত্যু চলে আসবে, তুমি কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা। এর যুবক আল্লাহর নবী বলেন, নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস সিহহাতি ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 2টা নিয়ামত সব সময় দিয়েছে। 1 নাম্বার হলো সুস্থতা, 2 নাম্বার হলো অবসর টাইম। কিন্তু বান্দাগুলা যখন এই নিয়ামতগুলা পায়, মূল্যবান 2টা নিয়ামত পায়, তখন বান্দা আল্লাহকে মনে করতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না, নামাজগুলো পড়তে চায় না। তখন বান্দা মনে মনে ভাবে, আমি এখন সুস্থ আছি, মনে হয় সারা জীবন সুস্থ থাকব। আমি এখন সময় পাচ্ছি, মনে হয় সারা জীবন সময় পাবো, সারা জীবন আমি সুস্থ থাকব। কিন্তু বান্দা যখন অসুস্থ হয়ে যায়, তখন নামাজ পড়ার সুযোগ হয় না, চেয়ার ব্যতীত নামাজ পড়তে পারে না। কারণ সুস্থ হালাতের ইবাদতের বড় দাম, যৌবনকালের ইবাদতের বড় দাম। আল্লাহর নবী বলেন, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে একজন হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিক, যে যুবক তার যৌবনকালটাকে ফালতু কাজে সময় না করে, ব্যয় না করে, ফালতু কাজের মধ্যে ব্যয় না করে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে সময় দিয়েছে, ওই যুবক আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এজন্য যৌবনকালের ইবাদতের বড় দাম, এজন্য আল্লাহর ইবাদত করবেন, সুস্থ হালাতের ইবাদতের বড় দাম। কিন্তু তুমি অপেক্ষা করতেছো, আমি এখন সুস্থ আছি, এখন নামাজ পড়বো না, পরে পড়বো, এখন নামাজ ধরবো না, বুড়া হইলে ধরবো। কিন্তু তুমি তো জানো না কখন তোমার মরণ আসবে। এর যুবক, তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই। এই গতকালও তো দেখলাম রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 2 জন মানুষ দুনিয়ার জমিন থেকে, হুন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক, আমার সমান যুবক, এর যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? এই দুনিয়াটা হলো একটা ধোঁকা, এই দুনিয়াটা হলো একটা মরিচিকা। এই দুনিয়ার পেছনে আমরা দৌড়াচ্ছি, আসলে কিচ্ছু না। মরণের পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, আসলে দুনিয়ার জমিনটা কিছু না। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ, 4টা স্বর্ণের টুকরা। এরে আল্লাহর গোলাম যুবক, এজন্য আল্লাহর ইবাদত করো, নামাজগুলো পড়ে নেও। গুনাহ লইয়া যদি কবরে যাও,
এক জাররা গুনাহ লইয়া যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার করে ফেলবে। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সূর্যটাকে গুনাহগারের মাথার উপরে ধরে বলবে, রে সূর্য পুরা তাপমাত্রা ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলোরে আমার ভিতরে দাও, গুনাহগারগুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের আমলনামা মাপ দিয়া লই। জাহান্নাম থামতে চায় না, থামতে চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, নো ফেরেশতারা, জাহান্নামের 70,000 শিকল লাগায় পেছনের দিকে ধরে রাখ। ফেরেশতারাও 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনের দিকে ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের ফিরাইয়া দেও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা একটু কুদরতের পানি ফেরেশতাদেরকে দিয়া বলবে, ও ফেরেশতারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া পেছনের দিকে ধরে রাখতে পারি নাই, আর এখন একটু কুদরতের পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইলো। ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, না না, এই পানিটা দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার দুনিয়ার জমিনের কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি। এরে আল্লাহর গোলাম, চোখের পানির বড় দাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দেও, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখের পানির বড় দাম। দুনিয়ার আগুন যেইভাবে পানি ছাড়া নিবানো যায় না, জাহান্নামের আগুনকেও চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এরে যুবক, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, দুনিয়ার সামান্য তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। একটা বেতের বাড়ি দিলে বেতের বাড়ি আমরা সহ্য করতে পারি না। সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কি এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই রে যুবক। এজন্য যুবক, আল্লাহর কাছে ওয়াদা করে নাও, আল্লাহ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ, এখন থেকে গুনাহ করব না। গলায় ছুরি আসবে, আর কখনো গুনার দিকে যাব না। এখন থেকে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার কথা মতো চলবো। আজকে থেকে ওয়াদা করে নেও। এর যুবক, তাকায় দেখো, তোমার মতো কত যুবক ভাই নামাজ পড়ে নামাজ বাদ দেয় না। তোমার মতো কত যুবক ভাই স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? এর যুবক ভাই, তাকায় দেখো, তোমার মতো কত যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, ডাক্তারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক ভাই? তোমার কপাল বুঝে পুড়িয়া গেল। তওবা না করে যদি মরিয়া যাও, কি জবাব আমার মাওলার দরবারে দিবা? অতএব আল্লাহর কাছে তওবা করে নেও, আল্লাহ, আর কখনো নামাজ ছেড়ে যাব না, আর কখনো গুনাহ করব না, গুনার দিকেও যাব না। গলায় ছুরি আসবে, আর কখনো গুনাহের দিকে ধাবিত হব না। আয় আল্লাহ, মা বাবাকে